দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামেও গড়ে তোলা হয়েছে পর্যাপ্ত মজুদ। মূল্য সহনীয় রাখতে বাজেটে চালের শুল্ক কর ছাড় দেওয়া হয়েছে। তবুও বাজারে কমছে না চালের দাম। বছরের পর বছর ধরে দৃশ্যমান মিল মালিকদের সিন্ডিকেটের কারণে এক প্রকার অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। হাড়ভাঙা পরিশ্রম আর ঘাম ঝরিয়েও ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। অথচ সেই ধান থেকে চাল বিক্রিতে মোটা অঙ্কের মুনাফা করছেন অসাধু চক্র। বাজার বিশ্লেষকরা বলছেন, ধান থেকে উৎপাদিত চালের পাশাপাশি কুড়া, তুষ, খুদ ও ভাঙা চাল বিক্রি করেও বিপুল পরিমাণে অর্থ আয় করছেন মিল মালিকরা। অথচ বাজারে চালের দামে কোনো প্রভাব নেই। এতে মাঠে কৃষক ও বাজারে ঠকছে ভোক্তারা। মাঝখানে ফুলে ফেপে উঠছে সেই অতি মুনাফালোভী চক্র। এসবের অভিযোগ থাকলেও যেন কার্যকর কোনো পদক্ষেপ নেই। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারিভাবে দেশে ধান, চাল ও গমের নিরাপদ মজুদ গড়ে তোলা হয়েছে। সরকারি গুদামে মোট মজুদ 22,52,815 টন খাদ্যশস্য। এর মধ্যে ফ্লোটিং চাল 4,772 টন সহ মোট চালের মজুদ গড়ে তোলা হয়েছে 17,95,969 টন। পাশাপাশি ধানের মজুদ 3,31,183 টন। সঙ্গে গম 1,93,327 টন মজুদ রাখা হয়েছে। এরপরও দেশের বাজার নিয়ন্ত্রণ করছে মিল মালিকরা। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, কৃষক থেকে শুরু করে মিল, পাইকারি ও খুচরা মোট 4 হাত ঘুরে ক্রেতাদের কাছে পৌঁছায় চাল। সেখানে ধান থেকে চাল উৎপাদন খরচ, পরিবহন খরচ মিলে 2,200 টাকা চাল সর্বোচ্চ 3,000 টাকা বিক্রি করলে ক্রেতার ভোগান্তি পোহাতে হয় না। তবে মিল থেকেই বড় ব্যবধানে চাল বিক্রি হচ্ছে, আর পাইকারি ও খুচরা এর দাম আরো বেড়ে যাচ্ছে। আর এই বাড়তি ব্যয়ের বোঝা ভোক্তাদেরকেই বহন করতে হচ্ছে, যা নজরদারি করা দরকার। আজাদ ফারুক, সময়ের আলো।